কালিদার আছে বোধহয়, দাঁড়াও। ঠিক আছে, কথা হয়েছিল একটাই তো মনে হয়েছে, তাহলে জমলে আমার। হ্যাঁ তুমি পাঠিয়ে দিও আমাকে। ঠিক আছে। গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ব্লগে। আমি জাস্ট বাড়িতে ফিরলাম। আমি ঘরেতে ঢুকলাম, আমার হঠাৎ করে কি মনে হলো যে বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আমার সিক্স সেন্স এত ভালো, মানে ভগবান এই জিনিসটা খুব ভালো দিয়েছে। আমি আবার ওই জন্য দরজাটা খুললাম আর দেখলাম যে জলের দাদা দাঁড়িয়ে আছে। আমি তো বাড়িতে থাকি না, জলের দাদা বাইরে জল দিয়ে চলে যায়, আর টাকাও আমি দিই না। দাদা বলে যে একবারে জমলে দিয়ে দিও, মানে ওই 500-600 যখন হয় তখন একবার আমাকে বলে, আর তখন আমি পে করে দিই। দেখা হয় না দাদার সাথে। তো বলছিল খালি জলের বোতল আছে কিনা, তো নেই দেখলাম। দুটোই একদম, মানে একটা হাফ ভরা একটা ফুল ভরা। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 8:20। আমি বাড়িতে চলে এসেছি। আজকে হচ্ছে ফ্রাইডে, এটা ছিল আমার OOTD। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। ওকে, সো আমি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে এখন আবার বাইরে যাচ্ছি, কারণ আমি যে খাবারটা আজকে বানাবো তার জন্য আমার একটু বাদাম লাগবে। বাদাম মোটামুটি বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে, কারণ আমি ওই স্ন্যাক টাইমে খাওয়ার জন্য না সবসময় ব্যাগে কিছু উল্টো পাল্টা না রেখে বাদামটা রাখি এখন, বাট ওটা শেষ হয়ে গেছে খেতে খেতে। ওই জন্য ভাবলাম যে যাই গিয়ে দোকান থেকে নিয়ে আসি। চলো, এই যে আমার বাদাম নেওয়া হয়ে গেছে, ওজনে 50 গ্রাম, 10 টাকা নিয়েছে। বাদাম নিয়ে আস্তে আস্তে আমি নিচে আটকে গেছিলাম। তোমরা আমাকে অনেকেই বলো দিদি তুমি তো একা থাকো, একটা পেট নিয়ে নাও, ডগ হোক বা ক্যাট। বাট আমি নিই নাই কারণ আমি একা থাকি বলে, তাদেরকে দেখার জন্য কেউ নেই। সো আমার পছন্দের যদি বলো, ডগদের মধ্যে ব্রিড হচ্ছে সিজু, কারণ হচ্ছে এটা ছোট হয় সাইজে। এখানে যাদের ডগস আছে বা আমার বন্ধু বান্ধবীদের মধ্যে যাদের মধ্যে রয়েছে, তারা যখন ডগিকে নিয়ে বেরোয় দেখি ডগি অ্যাকচুয়ালি তাদেরকে নিয়ে বেরোয়, দিক ওদিক ছোটাছুটি করায়, এ করায়। তো আমার পক্ষে সম্ভব না অত বড় ডগিকে ট্যাকেল করা। তো আমি যদি কোনোদিন ইন ফিউচার নিই তো আমি ছোটো ব্রিডের নেবো, তার মধ্যে আমার ফেভারিট ব্রিড হচ্ছে সিজু। তো আমাদের ওপরে একজন দাদা রয়েছে, সিজু নিয়েছে 10-15 দিন আগে, সে নিচে দাঁড়িয়েছিল। আমি তো গিয়ে একদম দেখেই মানে এত কিউট, এত কিউট। যারা চেনো না, আমি জাস্ট একটা ফটো লাগিয়ে দিচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। এটা মানে ভীষণ কিউট লাগছিল দেখতে। সো যাই হোক, ওকে একটু চটকালাম তারপর চলে আসলাম। জানি একা থাকি, পেট নিলে ভালো লাগবে, বাট একা থাকি বলেই নিচ্ছি না। আমার একটা ফ্রেন্ড রয়েছে, মানে চেনা পরিচিতর মধ্যে, ফ্রেন্ড বলবো না, তার বাড়িতে একটা ডগি রয়েছে। তো সেও একা থাকে, তার হাজব্যান্ড এখানে থাকে না। তো হাজব্যান্ড তাকে গিফট করে গেছিলো। তো সে কি করেছে, সকালবেলা যখন অফিসে যায় একটা ক্রেচ দেখা রয়েছে, ক্রেচও ঠিক না, মানে একজনের বাড়ি রয়েছে, সে আর কি দেখাশোনা করে। তো তার বাড়িতে রেখে যায়, আবার যখন অফিস থেকে বাড়িতে ফেরে তাকে নিয়ে ফিরে যায়। তো এরকম একটা বিশ্বস্ত জায়গাতে, সব ক্রেচ তো ভালো হয় না দেখো। তো ও এরকম একদম পেয়েছে, একদম বাড়ির মতো, যে কিনা ওর ডগিকে রাখে সকাল থেকে একদম যে টাইমটা অফিস শিফট থাকে। তো যখন অফিসে আসে তখন ড্রপ করে আসে, আবার যখন যায় তখন নিয়ে চলে যায়। মানে তোর বেশ ভালো হয়েছে। বাট আমাদের এখানে আশেপাশে কেউ এরকম করে কিনা জানা নেই। প্লাস ডগি নেওয়া একটা রেসপন্সিবিলিটির ব্যাপার। একটা অবলা জীবকে আনবো, তাকে যদি দেখতে না পারি আমি, ওর থেকে খারাপ জিনিস তো হয় না। ওর থেকে বাবা আমি একা ঠিক আছি, আমার পেট ভালো লাগে। আমার এখানে প্রচুর বন্ধু বান্ধবীদের, এখানে যারা রয়েছে নেবার, তাদের বাড়িতে পেটস রয়েছে। আমার কখনো যদি খুব ইচ্ছা করে আমি মাঝে মাঝে সোনিয়ার বাড়িতে চলে যাই। মিনি রয়েছে, আরও অনেকের কাছে আছে, এখানে নিয়ে ঘোরে, তাদেরকে একটু আদর করে দিই। স্ট্রিট ডগসগুলো রয়েছে, তাদেরকেও আমি আদর করে দিই। সো এই জন্য এখন কোনো নেওয়ার প্ল্যানিং নেই। ইন ফিউচার যদি আমি কখনো নিই, আমি সিজু নেবো, সিজু খুব ভালো লাগে। এখন বাজে হচ্ছে 9টা। আমার প্রচণ্ড রকমভাবে খিদে পেয়ে গেছে, আর আমি বানাবো এখন খাবার। ওই জন্য পনির লাগবে, পনিরটাকে বার করে নিই। ধনে পাতা লাগবে, ধনে পাতাও বার করে নিই। আর লাগবে হচ্ছে রসুন। আই থিঙ্ক আমি রসুনটাও ফ্রিজেই রেখেছি বোধহয়। এই রেসিপিটা আমি তোমাদেরকে আমার ব্লগে আগেও দেখিয়েছি। এটা হচ্ছে তোমার একটু ঝাল ঝাল হয়, বাদাম, ধনে পাতা, লঙ্কা, রসুন দিয়ে হয়। সমস্ত কিছুকে ড্রাই রোস্ট করে পনিরের সাথে ভালো করে মিক্স করে নিয়ে হালকা তেলে বা বাটারের মধ্যে বা ঘিয়ের মধ্যে একটু ফ্রাই করে নিলেই রেডি হয়ে যায়। ভীষণ ইজি। আমি ভীষণ ইজি রান্না করি, কারণ অফিস থেকে ফেরার পর না অত এনার্জি থাকে না রান্না করে। যদিও আমি রান্না করতে খুব ভালোবাসি,
স্টিল ওই অনেকক্ষণ ধরে রান্না করার এনার্জিটা থাকে না, ওই জন্য হেলদি টেস্টি অ্যান্ড ইজিওয়ালা আমি রেসিপি ট্রাই করি আর তোমাদের সঙ্গে দেখাই। যারা আগের ভিডিওটা মিস করে গেছো বা মনে নেই তারা দেখে নাও, এই রেসিপিটা ভীষণ ভালো হয় খেতে, ঝালঝালি ভালো লাগে। আর এর সাথে না আমি একটা স্যালাডও নিই দই আর তার সাথে শসা দিয়ে, সেটাও তোমাদেরকে দেখাবো। সো পনির থেচা বানানোর জন্য দেখো শুধুমাত্র এই কটা ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেটা হচ্ছে পনির, এখানে স্টেম সমেত ধনেপাতা, রসুন, লঙ্কা আর বাদাম, এর সাথে লাগবে হালকা লবণ, আর যদি কেউ লাল মরিচ খেতে চাও তাহলে। গ্যাস চালাও, একটা প্যান নিয়ে নাও, আর এর মধ্যে এবারে দিয়ে দাও হচ্ছে লঙ্কা, রসুন, ধনেপাতা আর তার সাথে হচ্ছে বাদাম। এরপর একটা তোমার মিক্সার গ্রাইন্ডার লাগবে, এই কন্টেনারটার মধ্যে ড্রাই রোস্ট যেগুলো করেছে ওগুলো ঢেলে দিতে হবে। সাইডে দুটো বাদাম পড়ে গেল আমার। স্বাদ মতো তোমাকে একটু লবণ দিয়ে দিতে হবে। আর একটা ইনগ্রেডিয়েন্টস লাগবে, সেটা হচ্ছে লেবু, এটা আমি দেখাতে ভুলে গেছিলাম। তো আমি এখানে গন্ধরাজ লেবু নিচ্ছি, কারণ এটার গন্ধটা এত ভালো আসে, তুমি গন্ধেই সব খেয়ে নিতে পারবে। এটাকে ভালো করে চিপে দিয়ে দাও, একটু খাট্টা খাট্টা একটু ঝাল ঝাল খেতে হবে, বুঝতেই পারছো টেস্ট কিরকম আসবে লাস্টে। এরপর আর কি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, ভালো করে বলতে একটু কোর্সলি থাকবে, যাতে পুরো একদম জল টাইপের না হয়ে যায়। যেন দেখবে এরকম কোনো জল ইউজ করিনি, একটু জাস্ট কোর্সলি গ্রাইন্ড হবে আর কি। আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমি পেস্টটা করে নিয়েছি, পেস্টটা খানিকটা এরকম দেখতে হবে। বাদাম বেশি দেবে না, তাহলে পুরোটাই কিন্তু একদম বাদামের ফ্লেভার হয়ে যাবে। ধনেপাতা দরকার পড়লে একটু বেশি দেবে, কারণ ওটার টেস্ট খুব ভালো লাগে। আর আমি ওই হাফ টুকরো লেবুটাও পরে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার টকটা একটু কম মনে হচ্ছিল। এইরকম একটা পেস্ট যখন হয়ে যাবে তখন তুমি আর একটা বাটি নেবে, ওর মধ্যে প্রথমে পনিরগুলোকে দেবে, তারপরে এই পেস্টটা দিয়ে ভালো করে পনিরের সাথে মাখিয়ে নিতে হবে। দেখবে ভালো করে যাতে সব পনিরগুলো কোট হয়ে যায় এর মধ্যে। আর আমি এটা আগের বার যখন করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, আমি একটু ঝোল ঝোল করেছিলাম, বাট আজকে আমি ড্রাই করব, কারণ আগের দিন এটা আমি ভাতের সাথে বা রুটির সাথে কিছুটার সাথে একটা খেয়েছিলাম। আজকে শুধু এটাই খাবো বলে আমি একদম ড্রাই ড্রাই করব। দেখো সব পনিরগুলো ভালো করে কোট হয়ে গেছে। এটা তোমরা তেলেও করতে পারো, বাট আজকে আমি ঘি অ্যাড করব, কারণ আমার ঘি খেতে ইচ্ছা করছে। তোমরা তো জানো যারা পুরনোরা আজকে আমি ঘি খেতে কত ভালোবাসি। সো আমি জাস্ট এই পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। এটা আমার 2 দিনের টিফিন রেডি হচ্ছে, মানে আজকে রাত্রে খাবো প্লাস কালকে আমি দুপুরেও খাবো এটা। তো ওই জন্য পুরোটা পনির নিয়ে আমি করে নিলাম। এটাকে ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি যাতে গরম হয়ে যায় ঘিটা আর গলে যায়। আর প্যানের চারিদিকে আমি লাগিয়ে নিচ্ছি। হিট হয়ে গেছে অলরেডি। এবার জাস্ট পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। একটা সাইড খানিকক্ষণ ফ্রাই হয়ে যাওয়ার পর আস্তে আস্তে এগুলোকে উল্টে দিতে হবে, যাতে অন্য সাইডটাও ফ্রাই হতে পারে। দেখো কালার চলে এসছে, হালকা ব্রাউন ব্রাউন কালার। আমাদের এই কালারটাই লাগবে অ্যাকচুয়ালি বোথ সাইডে। আজকেও আমার খুব কষ্ট হচ্ছে, বাঙালি তো, যে এতটা মশলা ফেলে দেবো। তো আমি মশলার মধ্যে এগেন জল দিয়ে দিয়েছি। এই দেখো এই জলটা আমি এর মধ্যে ঢেলে দেবো, কিছু করার নেই। আজকে ভেবেছিলাম ড্রাই করব, কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারের ভেতরে যেটুকু মশলা লেগেছিল বাটির মধ্যে ছিল, আমি ওটাকে ফেলতে পারছিলাম না। তাহলে ওটাকে অল্প একটু জল দিয়ে গুলিয়ে ওর মধ্যে দিয়ে দিই, তারপর ওটাকে ড্রাই করে নেবো। আমার না জিনিসপত্র ফেলে দিতে বড্ড গায়ে লাগে। পনিরটা হতে হতে আমি এটার সাথে স্যালাডটাও কেটে নিলাম, যেটা কিনা এই ডিশটার সাথে খুব ভালো যায়। লেটুস, এটা অপশনাল, কুচি কুচি করে কেটে নিয়েছি আমি, যদি তোমাদের কাছে থাকে তাহলে অ্যাড করতে পারো। আর এখানে শসাও নিয়েছি কুচি কুচি করে কেটে, আর লাগবে হচ্ছে দই। সো আমি এখন একটা নেব হচ্ছে বোল। এর মধ্যে প্রথমে আমি দেবো হচ্ছে লেটুসগুলো, তারপর দেবো হচ্ছে শসাগুলো। এগুলো আমার দুবেলার টিফিন হচ্ছে আজকের প্লাস কালকের, ওই জন্য এত বেশি বেশি করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো হচ্ছে টক দই, একদম লিকুইড করব না, জাস্ট মাখা মাখা করব। তো সেই পরিমাণ টক দই আমি এখানে দিলাম। এর মধ্যে দেবো হচ্ছে গোলমরিচ, বিট লবণ অল্প পরিমাণ, বেশিটা না,
আমি যেহেতু চিনি খাই না ওই জন্য একটু গুড় দেবো, কারণ ওই ডিশটা খুব ঝাল হয়েছে, মানে হয় আর কি। তো ওই জন্য ব্যালেন্স করার জন্য এই স্যালাডটা হালকা মিষ্টি বানাই, ওই জন্য দিয়েছি হচ্ছে গুড়, বিট লবণ আর তার সাথে গোলমরিচ গুঁড়ো। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে সমস্ত কিছুর সাথে। বড় বোল নিলে সুবিধা হয়, আমি অ্যাস্থেটিকের জন্য কাচের বাটি নিয়েছি, এখন মিক্স করতে একটু সমস্যাই হচ্ছে আমার। দাঁড়াও মিক্স করে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মিক্স করা হয়ে গেছে। এবার আমি আমার টিফিন বক্সটাকে গুছিয়ে নিই। একটাতে পনির নেব আর একটাতে নেব হচ্ছে স্যালাড। হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার প্লেট এখন রাত্রিবেলা খাওয়ার জন্য। আমি না যখন অফিসে নিয়ে যাই আমি একটু বেশি করেই নিয়ে যাই, কারণ আমি আমার কালিগদেরকে দিই। সবাই খুব প্রশংসা করে আমার রান্না, সেটা আমার শুনতে খুবই ভালো লাগে। চলো আপাতত এটা এনজয় করি। এখন 9:30 বাজে। এই ভিডিও করতে করতে রান্না করলে অনেকটা দেরি হয়ে যায়, না তো 9টায় আমি যদি রান্না বসাই আমার 9:15 মধ্যে এই রেসিপিটা হয়ে যায়। ভিডিও করতে গেলে একটু লেট হয়। আপাতত আমি খাবার এনজয় করি, আর অনেক কিছু তোমাদের এখনো দেখানোর রয়েছে। সো কন্টিনিউ করছি ব্লগটা খাওয়া দাওয়ার পরে। লাজবাব। প্রথমে এইটা মুখে দিতে হবে, তারপর একটু স্যালাড মুখে দেবে, যা লাগবে না, সাংঘাতিক কম্বিনেশন। আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো যেগুলো আমি কিনে এনেছি। দেখতে পাচ্ছ মাঝে আমি অনেকগুলো জিনিস কিনে নিয়েছি, সবই ঘরের জিনিস বা আমার দরকারের জিনিস, জামা কাপড় টাপড় না, টুকটাক টুকটাক। ওটা শর্টস আমি বানিয়ে রেখেছি প্রায় আগের মাসের লাস্টে কি এই মাসের বোধহয় ফার্স্টে বানিয়েছিলাম, যেটা কিনা এখনো এডিট করে আমার পোস্ট করা হয়নি। ওটা আমি খুব তাড়াতাড়ি করবো। ওটা শর্টস আমি বলেছিলাম যে নেক্সট 2 মাস আমি আর কোনো শপিং করবো না, মানে জুন আর জুলাই। সো একদম স্ট্রিক্ট আমি এটাতে, জুন জুলাই আমি কোনো শপিং করব না, কোনো কিছু করব না। যেগুলো বাড়ির জন্য দরকার, এই খাবার দাবার বাজার এই সমস্ত কিছুই, বাকি আদার্স কিছু না। সো লাস্ট শপিং যেটা করেছি সেটা হচ্ছে জুতো। আমার জুতোর খুবই দরকার ছিল, আমার প্রচুর জুতো আছে, বাট স্টিল আমার দরকার থাকে জুতোর। আমার অ্যাকচুয়ালি পায়ে প্রচন্ড ট্যান পড়ে যাচ্ছে, ওই জন্য আমি ঢাকা জুতো কিনতে গেছিলাম 1 পিস, তার বদলে আমি 3 পিস জুতো নিয়ে এসেছি। কারণ এখন বর্ষাকাল আসছে, আমি যেহেতু জুন জুলাইতে কিছু শপিং করবো না বলেছি, ওই জন্য 1 পেয়ার জুতো আমি বর্ষার জন্য নিয়ে রেখেছি, যেটা আমি পরে অফিসে যেতে পারবো বর্ষার দিনে, যেদিন খুব বর্ষা হবে। প্লাস একটা খুব সুন্দর জুতো কিনেছি যেটা অফিস পারপাসে আমি পরে যেতে পারবো, কোনো ইভেন্ট টিভেন্ট থাকলেও পরতে পারবো। আর একটা ঢাকা জুতো যেটা আমি রেগুলার অফিসে পরে যেতে পারবো। তো অফিসে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি একটা জুতো কিনতে গেছিলাম, সেখানে আমি 3টে জুতো কিনে এনেছি। তো সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। তো আমি সিকোয়েন্সটা একদম রেখেছি, প্রথমে সব থেকে কম দাম, তারপরে এটার থেকে এটা একটু বেশি দাম, আর এটা অনেকটা বেশি দাম। একদম কম দামেরটা দিয়ে দেখি যে কি আছে। ক্রক স্টাইলের একটা জুতো কিনেছি, তো এটার দাম নিয়েছে হচ্ছে তোমার 290 রুপিস। এটা দেখতে এইরকম, আমি পায়েও তোমাদেরকে পরে দেখাচ্ছি একটু বাদ, আগে সবকটা বার করে নিই তারপরে। সেকেন্ড জুতোটা হচ্ছে দাম 390 টাকা, ভীষণ স্টাইলিশ জুতো, এই জন্য আমার স্টিলেদাস ভালো লাগে। এই দেখো জুতোটা একটুখানি হিলও আছে, এটা যা দারুণ লাগবে না ফর্মালের সাথে, প্লাস যে কোনো ড্রেসের সাথেও খুব ভালো যাবে। এগুলো আমি পরে স্টাইল করব, যখন গেট রেডি পিক নিয়ে দেখবে তখন দেখতে পাবে। লাস্ট যেটা আমি রেগুলার ইউজেজের জন্য নিয়েছি, এটার দাম হচ্ছে 900 রুপিস। সো এই জুতোটা দেখতে এইরকম ব্ল্যাক কালার আর পিঙ্কের কম্বিনেশনে, পুরোটাই ঢাকা। আর এটা না এরকম কি মেটেরিয়াল বলে আমি জানি না, বাট কাপড়ের হচ্ছে মানে সিল্ক কাপড়ের, সিল্ক টাইপের আর কি, জল সরবে। আর পেছনটা এরকম দেখতে, সাইডটা এরকম ডিজাইনের, খুবই সুন্দর। এটা আমার খুব পছন্দ হয়েছে, অনেক দেখেছি কিন্তু সব জামার সাথে না এই ঢাকা জুতোগুলো মানায় না, স্পেশালি কুর্তির সাথে। তো আই থিঙ্ক এটা খুব ভালো যাবে, কারণ আমি যেদিন গিয়ে কিনেছিলাম সেদিন আমি কুর্তি পরে গিয়ে কিনেছিলাম, অ্যান্ড এই জুতোটা আমার পায়ে খুব ভালো লাগছিল। এটা হচ্ছে আমার এভরিডে পরার শু, যেটা আমি নিয়েছি আমার পায়ে, তো আমার বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে। এটা কুর্তির সাথে আই থিঙ্ক বেশ ভালো যাবে। এটা হচ্ছে সেকেন্ডটা, ওটা স্টাইলিশ শু, দেখো এত কম প্রাইসের মধ্যে, ভালো সস্তা সুন্দর টিকাওয়ালা জুতো শ্রীলেদার সেল করে, কোনো প্রমোশন না, বাট স্টিল আমার খুব ভালো লাগে, আমি কিনি এভরিডে পরার জন্য, এরকম জুতোগুলো আমার খুব ভালো লাগে। তো এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে 3টের মধ্যে। যদি তোমরা আমাকে পার্সোনালি বলো যে কোনটা বেশি পছন্দ হয়েছে, আমি বলবো এটা। অ্যান্ড লাস্ট দেখাচ্ছি এই ক্রক স্টাইল, এটা ভীষণ কিউট। আমি ক্রক স্টাইল এই জন্য বলছি কারণ অরিজিনাল ক্রক্সের দাম প্রচুর, বাট এটা খুবই কম দাম নিয়েছি। ইভেন এটা আমি বর্ষাকালে অফিসে পরে যেতে পারবো, ভীষণ ভালো লাগছে জুতোটা। এই কালারে আমার কাছে আরেকটা স্যান্ডেল আছে যেটা আমি একটু আগে পরে বাইরে বেরিয়েছিলাম, বাট আমার সব জুতোই না অ্যাকচুয়ালি খোলা।
আর এই খোলা জুতো পরে পরে আমার পা পুরো কালো হয়ে গেছে। বললাম না, এরকমভাবে চলতে পারে না, আমাকে আবার ঢাকা জুতোই পরতে হবে। তো ওই জন্য জুতো কিনে এনেছি। এমনিতে তো আমার জুতো প্রচুর আছে, বাট সেগুলো সবই খোলা খোলা জুতো। সো এই তিনটের মধ্যে তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লাগলো আমাকে নিচে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। আমার ফেভারিট বললাম, আমার এটা সব থেকে বেশি ভালো লেগেছে, যেহেতু এটা খুব স্টাইলিশ। বাট তোমাদের কোনটা পছন্দ, তোমরা হলে কোনটা নিতে আমাকে নিচে জানাবে। অনেকে বলে স্লিভলেসের জুতো নাকি টেকে না, আমাদের বাড়িতে অনেকে রয়েছে বলে, আমার বন্ধু বান্ধবীদের মধ্যে অনেকে রয়েছে, বাট আমার টিকে যায় কেন জানি না। মেবি আমি হয়তো জুতো চেঞ্জ করে করে পরি বলে। আর তাছাড়া আমার হাঁটা চলা ভালো, মোটামুটি। হাঁটার উপরেও তো ডিপেন্ড করে, জুতো পরে যখন আমি দৌড়াই বা খুব বাজেভাবে হাঁটি তাহলে তো ডেফিনেটলি ছিঁড়বে। সো আমার পায়ে জুতো টিকে যায় স্লিভলেসের। অ্যাকোরিয়ামে আমার মাছ দেখতে পাচ্ছ একদম কমে গেছে, আর এটাও বন্ধ হয়ে গেছে। তো আমি অ্যাকোরিয়ামের দাদাটাকে আর একবার ডাকবো। এর ভেতরেও একটা মাছ আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? ওই দেখো চলে যাচ্ছে কোথায়। সেটাও বড় হয়ে গেছে, ওটাকে কিছু একটা করতে হবে, ওই পুকুরে ছেড়ে আসতে হবে। আর এখানে এই মাছগুলো আমি ওই অ্যাকোরিয়ামে যে দাদাটা এসে ক্লিন করে দেয় ওনাকে নিয়ে আসতে বলবো, এটা ঠিক করে দিতে বলবো, প্লাস এইগুলোকে আরও একটু বাড়িয়ে দিতে বলবো। এটা ঠিক করা বলতে এটা না আয়রন পড়ে গেছে, এটা ক্লিন করলেই হয়ে যাবে। বাট আমার না এই জলটার ভেতরে হাত দিতে কিরকম লাগে। খাবার টাবার দিই ঠিক আছে, বাট আমি না জলের ভেতরে হাত দিয়ে ওটাকে বার করে তুলে আবার সেট করতে পারি না। আমার একটু কিরকম কিরকম লাগে, ঘেন্না ঘেন্না, মানে বললে হয়তো তোমরা অনেকে খারাপ হবে, বাট আমার লাগে মানে ওই রকম টাইপের। ওই জন্য আমি দিই না, আমি দাদাকে দেখে করাবো। আর হচ্ছে আজকে ভেবেছিলাম যে আমি একটু একটা প্যাক বানিয়ে গায়ে টায়ে লাগাবো। ওই প্যাকটা খুব ভালো কাজ করে, ওটা ট্যান ক্লিয়ার করে। মানে আমার না একদম এনার্জি লাগছে না, আমি ঘুমিয়ে পড়বো। এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। ওই জন্য আমি আজকে এসে স্নানও করিনি, ভেবেছিলাম একেবারে করবো, কারণ আমি এসে পরে স্নান করি না, তাহলে আমি সারা রাত ঘামতে থাকি কন্টিনিউ। সো আমি জন্য এখন স্নান করে তবে শুয়ে পড়বো। আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো। লাভ ইউ অল, বাই, টাটা।